এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে যে মহরমে যাওয়া জায়েজ? এমন কোন মায়ের বেটার বুকে ক্ষমতা আছে বলতে পারে যে মহরম পালন করা জায়েজ? ওকে যদি হাদিস কোরআন দিয়ে সতী থানার গোরস্থানে পুঁতে না দিতে পারি তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম নয়, জাতির সামনে কথাই বলবো না। মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, মহরমে যাওয়া হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোন মানুষ হলেতে শুনবেন শতদিন বক্তব্যের মাঝে বলা আছে মহরমে পালন করা যাবে না, মহরমে যাওয়া যাবে না। ওই যে চরখা, জঙ্গিপুরে চরখার ময়দান যাওয়া যায় না, এদিকে যত চরখা আছে এ কোনো চরখাতে যাওয়া যায় না। দেখি কোনো মায়ের বেটা বলতে পারে মহরমে যাওয়া যায়? যদি কোনো মায়ের বেটা প্রমাণ করে দেয় মহরমে যাওয়া যায়, সেদিন থেকে জাতির সামনে কথা বলবো না। আজকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, বলে কোনো মায়ের বেটা বুকে ক্ষমতা লাগবে, সাহস লাগবে, মায়ের কথা দুধ পান করা আছে, বলেন আমার চোখের সামনে, মুখের সামনে যে মহরম পালন করা যায়। আপনাকে যদি হাদিস কোরআন দিয়ে এলাকার মাটিতে পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথা বলবো না। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে মহরম পালন করা যায়, কোন মানুষ হতে শুনবেন? আল্লাহ তাআলা বলছেন বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শিকালের মতো, ওরা শুয়ারের মতো। বালহুম আজাল, বরং তার চাইতে খারাপ। বলেন আল্লাহ আপনাকে এর চাইতে কি খারাপ করে বলবেন? আল্লাহ আপনাকে গরু ছাগলের চাইতে খারাপ বলছেন, আল্লাহ আপনাকে কুকুরের চাইতে খারাপ বলছেন, আল্লাহ আপনাকে শুয়ারের চাইতে খারাপ বলছেন। যারা মহরমে যায়, শুনেছে যে মহরমে যাওয়া হারাম, যারা শুনেছে গান বাজনা করা হারাম, যারা শুনেছে মহরম পালন করা হারাম, এরপরেও যারা মহরম পালন করে বা চরখার স্থানে যায়, তারা শুকরের চাইতে খারাপ, তারা গরু ছাগলের চাইতে খারাপ, তারা কুকুরের চাইতে খারাপ, তারা গরু ছাগলের চাইতে খারাপ। কথা আল্লাহ তাআলা বলছেন। দেখি কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে বলতে পারে যে মহরমে যাওয়া যায়? দেখি কোন মায়ের বেটা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে বলতে পারেন যে মহরমে যাওয়া যায়? কিয়ামত পর্যন্ত আমার চ্যালেঞ্জ থাকলো, আজকে শুধু সুতি থানা মানুষকে নয়, সারা পৃথিবীতে যত আলেম ওলামা ইকরামগণ আছে, শিয়াদের যত আলেম, সুন্নিদের যত আলেম, বেদাতীদের যত আলেম, হানাফিদের, দেওবন্দিদের যত আলেম, সারা পৃথিবীর আলেম ওলামা ইকরামকে চ্যালেঞ্জ, তাদের বংশকে চ্যালেঞ্জ। এমন কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দেয় যে মহরমে যাওয়া যায়, সেদিন থেকে জাতির সামনে কথা বাতিল, আর কথা বলবো না। আমি যদি কোনদিন কথা বলি আমার নামে কুকুর পুষে নেবেন, আমি যদি কোনদিন কথা বলি আমাকে গোলাম বানিয়ে দিবেন। আমি আপনাদের সারা পৃথিবীর ওলামা ইকরামকে বলছি, কেউ যদি প্রমাণ করে দেয় মহরমে যাওয়া যাবে, সেদিন থেকে আমি তার গোলামি করবো সারা জীবন, ইনশাল্লাহ সারা জীবন তার গোলামি করব। কোনোদিন আমি তার বিপরীতে একটা কথা বলবো না। আর যদি আমার কথা সত্যতা প্রমাণ না হয়, যদি আমার কথা যদি মিথ্যা প্রমাণ না হয়, যদি সত্য হয়ে যায়, তাহলে আমার কথাকে মান্যতা দিতে হবে। খুঁজে বের করেন হাদিস, আজকে থেকে খুঁজতে শুরু করেন যে আব্দুল করিম এই কথা বলেছে, চ্যালেঞ্জমূলক কথা দিয়ে গেছে। খুঁজেন না, শিয়াদেরকে খুঁজতে বলেন, সুন্নিদেরকে খুঁজতে বলেন, আরও ইত্যাদি ইত্যাদি মানুষকে খুঁজতে শুরু করেন। আপনিও খুঁজতে শুরু করেন যে মহরম পালন করা যাবে। জি না, মহরম পালন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, তাছাড়া এই যে 3 নম্বর শ্রেণীর ছাত্রগুলা এইভাবে হাইসন করতে করতে, বুকে মাতম করতে করতে চলে যাচ্ছে, ওর বাপ নাই, দেখেননি আপনারা? মাতম করা দেখেননি আপনারা? এভাবে মাতম করতে করতে পিঠকে চিড়ে ফেলে দিচ্ছেন, বুককে আঁচড়ে চিড়ে ফেলে দিচ্ছেন, এভাবে বুককে চিড়ে ফেলে দিচ্ছে। আপনি জানেন না আল্লাহ নবী বলেছে লাইসা মিন্না মান জানাবাল খুদুদা ও সাক্কাল জুয়ুবা ওয়া দাওয়াবি তাওয়াল জাহিলিয়া। এমন কোন মানুষ যদি শোকে মুখের কাপড়কে চিড়ে ফেলে দেয়, মুখকে আঁচড়ে দেয়, বুককে যদি চিড়ে ফেলে দেয়, মাথা ন্যাড়া করে দেয়, তাহলে সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়। ওই ব্যক্তি জান্নাতে যাবে না। যে ব্যক্তি খঞ্জর মেরেছে জান্নাতে যাবে না। যে বুকের কাপড় ছিঁড়ে ফেলে দেয় জান্নাতে যাবে না। যারা হাইসন করতে করতে মাতম করছে, মুর্শিয়া করছে, বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দিচ্ছে, এরা জান্নাতে যাবে না। এরা যদি বিনা তওবায় মারা যায় তাহলে জাহান্নামে যাবেই। এরা যদি বিনা তওবায় মারা যায় জাহান্নামে যাবে, কোনো মায়ের বেলা ঠেকাতে পারবে না। যদি এরা জান্নাতে চলে যায় তাহলে মিথ্যা ধর্ম ইসলাম। সম্মানিত দিনী ভাই, যদি বিনা তওবায় মারা যাওয়ার পরে যদি এরা জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম। একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যারা মাতম করে, বুকের কাপড় ছিঁড়ে দেয়, পিঠে যারা খঞ্জর মারে, মাথা যারা শোকে মৃত্যুতে ন্যাড়া করে, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা মুসলিম নয়, তারা মুমিন নয়, তারা মুহাম্মাদের উম্মত নয়। আচ্ছা এবার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ব্যতীত কেউ জান্নাত যেতে পারে? জি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ উম্মত না হতে পারে, উম্মতি না হতে পারে, কেউ জান্নাতে যাবে? কেউ জান্নাতে যাবে না। শত শত যুবক খঞ্জর মারে পিঠে, বাধা দিতে পারেন না? ওটা আপনারই ছেলে, আপনি কি দেখাতে চাচ্ছেন? কিসের মানত? কিসের মানত? আপনার নীতি ভুল। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন এবং খঞ্জর মারা বন্ধ করেন। শোকে বুকের কাপড় ছিঁড়ে দিবেন না, পিঠের কাপড় ছিঁড়ে ফেলবেন না, মুখ হাতকে নুচে নিবেন না। অনেক মহিলা দেখবেন বাপ মারা গেলে, ভাই মারা গেলে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, পিঠের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, মাথা নাড়া করে, বা শোকে মাথা যা খুশি তখন চিৎকার করে কান্নাকাটি করে। আল্লাহ নবী বলছেন যারা চিৎকার করে কান্নাকাটি করে এরা আমার উম্মত নয়।
বুখারী মুসলিম। দেখেন এখনই বলেন হাদিস দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করে আছি। সম্মানিত উপস্থিতি, শুধু